ওয়েলকাম ব্যাক আপনাদের সকলকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলেই আছেন। আমিও ভালোই আছি। আমাদের আজকের স্টোরিটার নাম দিয়েছি ব্রহ্মপুত্র পাড়ের শেষ ডাক। তো চলুন শুরু করা যাক। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। ময়মনসিংহ যতটা শান্ত ঠিক ততটাই রহস্যময়, বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর পাড়। রাত হলে তো জায়গাটা অন্যরকমই হয়ে যায়। এই গল্পটা আমার না, এই গল্পটা আমার এক বন্ধু, নাম ওর শাওন। শাওন পড়তো আনন্দমোহন কলেজে। প্রায়ই রাত করে বাসায় ফিরত। সেই রাতটাও ছিল এমনই এক রাত। রাত প্রায় 12টা। ব্রহ্মপুত্র পাড়ের রাস্তাটা তখন একবারে ফাঁকা। স্ট্রিট লাইটগুলো জ্বলছিল, কিন্তু আলো ঠিক আলো মনে হচ্ছিল না। হঠাৎ শাওন শুনতে পেল একটা মেয়ে কাঁদছে, খুব আস্তে, দম বন্ধ করা কান্না। শাওন থমকে গেল। শাওন মনে মনে বলতে লাগলো, এই রাতে এখানে। কান্নার শব্দটা ধীরে ধীরে নদীর দিক থেকে আসছিল। নদীর পাড়ে নেমে সে দেখতে পেল একজন মেয়ে বসে আছে। পরনে তার সাদা শাড়ি, মেয়েটির চুল সামনে ঝুলে আছে। শাওন বলল, আপু, ঠিক আছেন তো আপনি? মেয়েটি মাথা তুলল। মুখটা সুন্দর, কিন্তু চোখ দুটো অস্বাভাবিক ফাঁকা। মেয়েটি খুবই শান্তভাবে বলল, ভাইয়া, আমাকে একটু কলেজ রোড পর্যন্ত নিয়ে যাবেন? মনের অদ্ভুত লাগছিল, কিন্তু ময়মনসিংহ, এখানে মানুষ এমনিতেই সহজ সরল। সে রাজি হলো। হাঁটার সময় শাওন খেয়াল করলো মেয়েটির পা যেন হাঁটছে না, মাটি ছুঁয়ে ছুঁয়ে বাসছে। শাওন থেমে গেল। শাওন বলল, আপু, আপনার পা। মেয়েটিও থেমে গেল। মেয়েটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। মেয়েটি ফিস ফিস শব্দ করে বলল, তুমি দেখেছো, তাই না? হঠাৎ রাস্তার সব লাইট একসাথে নিভে গেল। পুরোটাই অন্ধকার। শাওন দৌড়তে শুরু করলো। পিছন থেকে শোনা গেল মেয়ের গলা, শাওন, দাঁড়াও, শাওন, দাঁড়াও। সে জানতো না মেয়েটা তার নাম জানলো কিভাবে। হঠাৎ সামনে আনন্দমোহন কলেজের গেট। সে ভিতরেই ঢুকে গেল। গেট বন্ধ হতেই সব শব্দ যেন থেমে গেল একেবারে। পেছনে তাকিয়ে দেখে কেউ নেই। পরদিন সকালে শাওন এই ঘটনা আমাদের বলল। আমরাও বিশ্বাস করিনি। 2 দিন পর স্থানীয় পত্রিকায় একটা ছোট খবর দেখতে পেলাম। খবরে এরকমটা লেখা ছিল যে 5 বছর আগে ব্রহ্মপুত্র পাড়ের নিখোঁজ হওয়া এক কলেজ ছাত্রীর মৃতদেহ উদ্ধার। শেষ দেখা গিয়েছিল আনন্দমোহন কলেজের পথে। ছবিটা দেখে শাওন একেবারে বসে পড়ল, কারণ ছবির মেয়েটাই ঠিক সেই সাদা শাড়ি পরা মেয়েটা। ময়মনসিংহে বলা হয়, ব্রহ্মপুত্র পাড়ে রাত 12টার পর কেউ যদি তোমাকে কলেজ রোড পর্যন্ত যেতে বলে, তাহলে বুঝে নিন সে বাড়ি ফিরতে চায় না। সে চায় তুমি তার জায়গা না। ধন্যবাদ ভিউয়ার্স, আমাদের সাথেই থাকার জন্য। এরকম আরও গল্প পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে নিন।